নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি তোমাদের জন্য একটা বিকেলবেলা জলখাবারের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। যা কদিন ধরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সময় সন্ধেবেলা যদি চায়ের সঙ্গে কোনো স্ন্যাক্স কিছু থাকে তাহলে সবাই ভালো লাগে, আর সেইটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে তো আরও ভালো লাগে। তো চলো আজকে তোমাদের জন্য একটা মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি। আজকে আমি করবো তোমাদের জন্য ব্রেড ফিঙ্গার করতে আমি এখানে দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রামের মতন চিকেন কিমাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো দিয়েছি। দিয়ে দেবো এটার মধ্যে 10-12খানা রসুন থেতো করে, তোমরা রসুনটা পেস্ট করেও দিতে পারো, তবে আমি এটা থেতো করেই দিয়েছি। দিয়ে সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। চিকেনটা আমি আগে থেকে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার আর নুন হলুদ দিয়ে। দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি। তোমরা যে যেরকম সবজি পছন্দ করো সেরকমভাবে সবজি দিতে পারো, তবে আমি এখানে অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি। দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা, তোমরা এখানে কুচানো লঙ্কাও দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো টমেটো দানাটা ফেলে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে সবগুলো দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেবো। আর এখানে দেখো একটা আলু সিদ্ধ করে আমি চোকলাটা ছাড়িয়ে নিয়েছি, একটা বোলসের মধ্যে রেখে দিচ্ছি চোকলা ছাড়িয়ে। দেখো চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। এইটা আমি এই আলু সিদ্ধ করার বোলসের মধ্যে ঢেলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ কিছুটা ধনেপাতা কুচানো। সবগুলো দিয়ে এটা আমি আলুটা ভালো করে মেখে নেবো। আর এই দিকে দেখো আমি লম্বা যে স্লাইস পাউরুটিগুলি রয়েছে সেই স্লাইস পাউরুটিগুলি আমি নিয়েছি। এখানে 2 পিস পাউরুটি নিয়েছি আমি স্লাইস পাউরুটি। এটা 4 দিকগুলো আমি কেটে নিয়েছি। এর ওপর দিয়ে আমি এই পুরটা লম্বাভাবে আমি বসিয়ে দেবো। দেখো লম্বাভাবে বসিয়ে দিয়েছি, আর এর ওপরেই দেবো আমি স্লাইস করা চিজ। এটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার এটা আমি ফিঙ্গারের মতন করে ফোল্ড করে নেব। তো চলো এটা ফিঙ্গারের মতন করে ফোল্ড করে নিই। দেখো ফিঙ্গারের মতন করে ফোল্ড করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারের জন্য আমি 2 চামচ ময়দা দিয়ে আর অল্প একটু জল দিয়ে ব্যাটারটা করেছি। ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে পরে এইগুলো আমি দিয়ে দেবো। আর এই যে ব্যাটারটা যে করেছিলাম এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি ডিপ করব না ফিঙ্গারগুলো, আমি এর ওপরে এরকম করে চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেবো অল্প অল্প করে। দেখো এইভাবে আমি ব্যাটারটা দিচ্ছি। আর এই দিকে দেখো ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে এসছে। এইবার আমি এই ফিঙ্গারগুলি আস্তে করে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি দেখো। এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আমি এটা ফিঙ্গারটা আমি ফ্রাই করে নেব। যেহেতু আমি এটা অল্প তেল দিয়েই করব, তোমরা এটা বাটার দিয়ে চাইলেও করতে পারো, তবে আমি এখানে সাদা তেল দিয়ে করেছি। ঢাকনা দিয়ে আমি ফ্রাই করে নেব। দেখো ফ্রাই করে হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে আমি সব কটা ফিঙ্গার আমি করে নেব। তো চলো এইটা আমি তুলে নিয়ে চলে এসেছি দেখো প্লেটের মধ্যে। এটার উপর দিয়ে একটুখানি চিজ দিয়ে গ্রেট করে দিলাম। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য টমেটো সস দিয়ে। আর এইভাবে তোমরা এটা বিকেলে জলখাবার হিসাবে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করো।